সকাল থেকেই আবহাওয়াটা ছিল একেবারে মন ভালো করে দেওয়ার মতো। সূর্যের নরম আলো শহরের উপর পড়ে যেন এক আলাদা সৌন্দর্য তৈরি করেছিল। এমন একটা দিনে বাইরে না বেরোলে যেন কিছু একটা মিস হয়ে যায়। তাই আমরাও ঠিক করলাম আজকে একটু স্পেশাল কোথাও যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা আবারও আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার নতুন একটি ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আর আজকের এই বিশেষ দিনে আমরা বেরিয়ে পড়েছি দারুণ একটি অভিজ্ঞতার খোঁজে, এমন একটি জায়গা যেখানে শহরের কোলাহল আর প্রকৃতির শান্তি একসাথে মিশে গেছে। আজ চলুন আমরা ঘুরে দেখি আকাশ ছোঁয়া এক অনন্য জায়গা, ৩৫ তলার ওপরে তৈরি এক অপূর্ব গার্ডেন, যার নাম হলো স্কাই গার্ডেন। লন্ডন শহরের বিখ্যাত স্কাই গার্ডেনে পৌঁছে আমরা চলে গেলাম বাইরের অংশে, যেখানে দাঁড়িয়ে পুরো শহরটাকে এক নজরে দেখা যায়। সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। যতদূর চোখ যায় শুধু বিল্ডিং আর বিল্ডিং, তার মাঝখান দিয়ে বয়ে চলেছে থেমস নদী। শহরের প্রাণ যেন সেই নদীর স্রোতের সাথেই বয়ে চলেছে। স্কাই গার্ডেনের গ্লাস ওয়ালগুলোতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার নাম লেখা রয়েছে। আমরাও সেই নামগুলো পড়ে পড়ে মিলিয়ে দেখার চেষ্টা করছিলাম কোথায় কি আছে। এটা যেন একটা লাইভ ম্যাপের মতো, যেখানে আপনি নিজেই শহরটাকে আবিষ্কার করতে পারবেন। বাইরের সুন্দর দৃশ্য উপভোগ করার পর আমরা ঢুকে পড়লাম ভেতরের দিকে। ভেতরে ঢুকতেই মনে হলো যেন একেবারে অন্য জগতে চলে এসেছি। বাইরের যেখানে শুধু কংক্রিট আর কাচের শহর, সেখানে ভেতরে একদম সবুজে ভরা এক শান্ত পরিবেশ। দূরে তাকিয়ে দেখতে পেলাম টাওয়ার ব্রিজ। ছোটবেলায় বইয়ে বা ছবিতে যে ব্রিজটা দেখতে পেতাম, আজ সেটাকে আবারও সামনে থেকে দেখা, এটা সত্যিই এক অন্যরকম অনুভূতি। চারিদিকে দেখতে পাচ্ছিলাম নানা ধরনের গাছপালা, ফুল আর সুন্দর করে সাজানো সব পথ। সবকিছু এত নিখুঁতভাবে সাজানো, বলার ভাষাই খুঁজে পাচ্ছি না। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই গাছগুলো কিন্তু সবই আসল। এত উঁচুতে থেকেও প্রকৃতির এই উপস্থিতি সত্যি অবিশ্বাস্য। এরপর আমরা সিঁড়ি দিয়ে ওপরে ওঠা শুরু করলাম। প্রতিটি ধাপ যেন আমাদের আরো সুন্দর দৃশ্যের দিকে নিয়ে যাচ্ছিল। উপরে উঠতে আরো বিস্তৃত একটি ভিউ চোখে পড়ল। মনে হচ্ছিল পুরো শহরটা যেন আমাদের হাতের মুঠোয়। একটা জায়গায় আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। সামনে খোলা আকাশ, নিচে ব্যস্ত শহর আর চারিদিকে সবুজ। এই তিনের মিশ্রণ যেন এক অসাধারণ অনুভূতি তৈরি করেছিল। এমন মুহূর্তে মনে হয় জীবনে সব দুশ্চিন্তা যেন কোথাও হারিয়ে গেছে। তারপর আমরা কিছুক্ষণ বসে পড়লাম। পাশে বসে থাকা মানুষগুলোও যেন একই অনুভূতি উপভোগ করছিল। সবাই চুপচাপ করে বসে আছে, শুধু সেই মুহূর্তটাকে অনুভব করছে।
তারপর আমরা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিলাম। প্রতিটি কোণেই যেন নতুন কিছু দেখার আছে। কোথাও লম্বা পাম গাছ, কোথাও ছোট ছোট ফুল গাছ, আবার কোথাও ঘন সবুজ পাতার ঝোপ। প্রতিটি অংশই এত সুন্দরভাবে সাজানো যে চোখ সরানোই যাচ্ছিল না। স্কাই গার্ডেন সম্পর্কে বলতে গেলে এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি একটি অভিজ্ঞতা। এখানে এসে আপনি শুধু একটি সুন্দর জায়গায় দেখেন না, বরং আপনি অনুভব করতে পারবেন শহর আর প্রকৃতির এক অপূর্ব মিলন। কিছু সুন্দর মুহূর্ত কাটানোর পর আমরা ভাবলাম এবার নিচের দিকে নামি। ধীরে ধীরে আমরা যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম, তখন চারপাশের দৃশ্যগুলো নতুন করে চোখে পড়ছিল। কি সুন্দর নিখুঁত করে সাজানো চারপাশ। আজকের মতো এই সুন্দর স্বপ্নের মতো গার্ডেনটিকে বিদায় জানানোর সময় হয়ে এসেছে। মনটা যেন এখানেই থেকে যেতে চাইছে, তবুও বাস্তবের ডাকে সাড়া দিতে হবে। চলুন নিঃশব্দে লিফটে করে নিচে নেমে যাই, হৃদয়ে জমিয়ে রাখি এই অমূল্য না ভোলা মুহূর্তগুলো। নিচে নামার পর আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের দিকে। হাঁটতে হাঁটতে আমরা শহরের পুরনো বিল্ডিংগুলো দেখতে লাগলাম। লন্ডনের এই স্থাপনাগুলোর মধ্যে এক ধরনের ইতিহাস লুকিয়ে আছে, যা আপনাকে বারবার মুগ্ধ করবে। শহরের ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম দ্য রয়্যাল এক্সচেঞ্জের সামনে। রয়্যাল এক্সচেঞ্জের সামনের এই জায়গাটির একটা আলাদা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। সামনে দাঁড়িয়ে আছে ডিউক অফ ওয়েলিংটনের একটি মূর্তি, যা অতীতের এক গুরুত্বপূর্ণ সময়ের কথা মনে করিয়ে দেয়। চারপাশে মানুষজনের ভিড়, কেউ কেউ বসে গল্প করছে। সব মিলিয়ে জায়গাটা ছিল খুব সুন্দর। আমরাও কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে সব কিছু উপভোগ করলাম। দিনটা কেমন করে কেটে গেল বুঝতেই পারলাম না। সূর্য ধীরে ধীরে অস্ত যেতে শুরু করেছে, আকাশের রঙও বদলে যাচ্ছে। আমরা ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিলাম, মনে এক রাশ সুখ, ক্যামেরায় ভরা অনেক স্মৃতি, আর মাথায় ঘুরতে থাকা আজকের সুন্দর মুহূর্তগুলো নিয়ে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনারা আমার সাথে এই পুরো ভ্রমণটি উপভোগ করেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ব্লগে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের যত্ন নেবেন।